মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 7 থেকে 8টি দোকান আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় 80 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ রোববার রাত 12:30টার দিকে উপজেলার রসুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে কামালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। আগুনে শাহাবুদ্দিনের হার্ডওয়্যারের দোকান প্রায় 40 লাখ টাকার মালামাল, দেলোয়ারের কাঠের দোকানের প্রায় 15 লাখ টাকা, কামালের ডেকোরেটের দোকানের প্রায় 15 লাখ টাকা, আবুল কালামের চায়ের দোকানের প্রায় 10,000 টাকা এবং কামালের মুদি দোকানের প্রায় 20,000 টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ পেয়ে সিরাজদিখান থানার পুলিশের টহল দল, সিরাজদিখান ও টঙ্গিবাড়ি ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, রাত 12:42 অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে সিরাজদিখান ও টঙ্গিবাড়ি ফায়ার স্টেশনের 4টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে। আগুনে 7টি টিনসেট দোকানে রক্ষিত টিন, কাঠ, ডেকোরেশন সামগ্রী ও হার্ডওয়্যার পণ্য ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আশেপাশের অনেক দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। দোকান শেষ করে আপনাদের আমি জানি না আরো কোনো এক্সট্রা দেখে নিলাম আজকের মধ্যে তাৎক্ষণিক যদি কিছু দেওয়া যায় আমরা আজকে বিকেলের মধ্যে আপনাদের এখন যাবো, আমরা ডিসি লাগাবো তাৎক্ষণিকভাবে যেটা দেওয়া যায় এটা আজকে বিকেলের মধ্যে দিলে আমরা এটা আমরা মন্ত্রণালয়ে দিতে পারবো। ওইখান থেকে পরবর্তীতে যা আসছে আমরা কিন্তু আমাদের তো আমরা আজকে বিকেলে আমরা এখন গিয়ে বসবো, বসে ডিসি স্যারকে জানাবো এখন যা দেওয়া যায় আমরা দিতে পারবো। আপনারা সবাই পরিশোধ করেন, আমি সচিব প্রাথমিকভাবে আমরা সবাই এটা যাদের সেফটির জন্য ঠিক আছে।